আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। পাস্ট পারফেক্ট টেন্সের বৈশিষ্ট্য হলো অতীতে দুইটা ঘটনা ঘটবে এবং যে ঘটনাটি আগে সংঘটিত হবে সেই ঘটনাটি পাস্ট পারফেক্ট টেন্সে লিপিবদ্ধ হবে। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের চেনার সবচেয়ে বড় উপায় হলো অতীতে দুইটা ঘটনা ঘটবে, সেই ঘটনার আগে যে ঘটনাটি ঘটবে সেটাই মূলত পাস্ট পারফেক্ট। তাহলে এর স্ট্রাকচারটা কি? এর স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের V3 প্লাস অবজেক্ট। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক একই রকম, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে একটা উদাহরণ যদি আমি আনি যে দ্য থিফ লেফট এওয়ে আফটার দ্য পুলিশ হ্যাড কাম, পুলিশ আসার পর চোরটা পালালো। যে পুলিশ যখন আসলো তারপরে চোরটা পালালো, তাহলে পুলিশে কাজটা আগে করেছে। ঠিক অনুরূপভাবে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। যে ডাক্তার আগে এসেছে তারপরে রোগীটি মারা গিয়েছে। তো এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ব্যবহার। এখন হলো আফটার কখন, বিফোর কখন। এটা নিয়ে সবসময় মনে রাখবেন, বাক্যের মাঝে যদি আফটার অথবা বিফোর ব্যবহৃত হয় তাহলে আফটারের পরে এবং বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্সটি ব্যবহৃত হয়। পাস্ট পারফেক্ট টেন্সে একটি মাত্র অক্সিলারি ভার্ব, সেটা হলো হ্যাড। হ্যাডের সাথে সকল ধরনের সাবজেক্ট ব্যবহৃত হতে পারে, আই, ইউ, হি, শি, ইট ইত্যাদি। নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট, অর্থাৎ ভার্বের B3। এখন B3 কি? ভার্বের 5টা ফর্ম থাকে, 1 থেকে 5 পর্যন্ত। এটা নিয়ে আলাদা একটা ভিডিও করব আমি। তা নেগেটিভ মানে না বোঝাবে, যেরকম দ্য টিচার হ্যাড নট কাম বিফোর আই ওয়েন্ট টু মাদ্রাসা, যাই মাদ্রাসা যাওয়ার আগে শিক্ষক আসেনি। এটা হলো নেগেটিভ সেন্টেন্সের ব্যবহার। ইন্টারগেটিভ সেন্টেন্সের ব্যবহারটি হলো আগে অক্সিলারি ভার্ব আসবে, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। যেরকম হ্যাড হি ইটেন রাইস বিফোর আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে যাওয়ার আগে সে কি ভাত খেয়েছিল। এটি হলো পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভের ব্যবহার। তবে এছাড়াও কিছু ব্যতিক্রম রয়েছে, যেরকম বাক্যের মাঝে যদি দ্যাট ব্যবহৃত হয় এবং দ্যাটের আগে অতীত বোঝাবে এবং দ্যাটের পরে অতীত যদি ক্লোজ থাকে, তাহলে দ্যাটের পরের ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। যেরকম হি টুল্ড মি, সে আমাকে বলেছিল, দ্যাট যে হি হ্যাড হেল্পড দ্য বয়, সে বালকটিকে সাহায্য করেছিল। তবে এছাড়া কিছু কনজাংশন রয়েছে, যেরকম হোয়েন, আনটিল, অ্যাজ সুন অ্যাজ, টিল, আফটার। এই ধরনের কনজাংশন যদি বাক্যের মাঝে ব্যবহৃত হয় তাহলে তারপরের বাক্যটি অর্থাৎ ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে। যেরকম দ্য ট্রেন লেফট, যে ট্রেনটি ছেড়ে দিল, হোয়েন যখন, উই হ্যাড রিচ দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছালাম। এবং এছাড়াও কিছু ক্লোজ রয়েছে যেগুলোর মাঝে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হয়ে থাকে। যেরকম নো সুনার ডট ডট দেন, হার্ডলি ডট ডট হোয়েন এবং স্কার্টসলি ডট ডট বিফোর। যেরকম স্কার্টসলি হ্যাড হি রিচড হোম হোয়েন ইট বিগেন টু রেন, যে সে বাড়ি পৌঁছানোর সাথে সাথে বৃষ্টি আরম্ভ হলো। এখানে একটা নিয়ম হলো নো সুনার, স্কার্টসলি এবং হার্ডলির পরে হ্যাড ব্যবহৃত হয়, তারপর সাবজেক্ট, তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম এবং এর পরের বাক্যটি হয় পাস্ট ইনডেফিনিট টেন্স। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এই পর্যন্তই ছিল। আশা করি পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে যত ধরনের সমস্যা ছিল আজকের এই ভিডিও ক্লিয়ার হয়ে গেছে। তারপর যে সমস্যা হয়ে থাকে এটা আবার দেখেন, তারপর যে সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন, পরবর্তী ভিডিওতে চেষ্টা করবে সেটা সমাধান দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন।